হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জ্যামিতির 10টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ, বি কোণ ও সি কোণের অনুপাত 2:3:4 হলে ডি কোণের মান নির্ণয় করো। এই আমাদের প্রশ্ন। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার তিনটি কোণের মানের অনুপাত দেওয়া আছে। আমরা লিখব, ধরি এ কোণ ইকুয়াল টু 2x ডিগ্রি, বি কোণ ইকুয়াল টু 3x ডিগ্রি ও সি কোণ ইকুয়াল টু 4x ডিগ্রি। তাহলেই দেখো এ কোণ, বি কোণ আর সি কোণের অনুপাত 2:3:4 আসছে। এখন এ, বি এবং সি, ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয় এ কোণ এবং সি কোণ, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব, এখন অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং আমরা লিখব, অ্যাঙ্গেল এ কত? অ্যাঙ্গেল এ 2x ডিগ্রি, অ্যাঙ্গেল সি 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 6x ডিগ্রি, 6x ইকুয়াল টু 180। এক্ষেত্রে আমরা x এর মান পাচ্ছি 30। তাহলে বি কোণ কত? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 3x ডিগ্রি ইকুয়াল টু 3 × 30, অর্থাৎ অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। আবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বি কোণ আর ডি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। বি কোণ কত? বি কোণ পেয়েছি 90 ডিগ্রি আর ডি ইকুয়াল টু 180। এক্ষেত্রে হিসেব করে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 মাইনাস 90 ইকুয়াল টু 90 ডিগ্রি। লাস্ট লাইনে তোমরা লিখবে উত্তর হবে অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। 1 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। আমরা সেটা একটা লাইন টেনে জানিয়ে দেবো 1 নম্বর প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 2, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, অ্যাঙ্গেল বিএসি 50 ডিগ্রি এবং সিডি রেখা এবির উপর লম্ব হলে অ্যাঙ্গেল বিসিডি এর মান নির্ণয় করো। এই আমাদের প্রশ্ন। এক্ষেত্রে এবি বৃত্তের ব্যাস এবং সি বৃত্তের উপর একটি বিন্দু, সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব, এক্ষেত্রে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটি অর্ধবৃত্তস্থ কোণ। আর তোমরা জেনেছো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই অ্যাঙ্গেল এ সি বি যোগ অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল সি এ বা বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এ কোণ, বি কোণ আর সি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, আমরা জেনেছি। এখন অ্যাঙ্গেল এ সি বি কত? 90 ডিগ্রি প্লাস এ বি সি, অ্যাঙ্গেল জানা নেই, এবিসি লিখবো এটা, আর বিএসি দেওয়া আছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 40 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব এবিসি পরিবর্তে ডিবিসি ইকুয়াল টু 40 ডিগ্রি। আবার
ত্রিভুজ বি সি ডি থেকে পাই এই ত্রিভুজটি থেকে পাচ্ছি, তাহলে আমরা এক্ষেত্রে বি কোণটি পেয়ে গেলাম। আমাদের কোন কোণ নির্ণয় করতে হবে? বিসিডি কোণ। সুতরাং আমরা কি করব, এই ত্রিভুজটি থেকে লিখব অ্যাঙ্গেল বিসিডি যোগ অ্যাঙ্গেল সিডিবি যোগ অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই তিনটে কোণ, এক্ষেত্রে তিনটি কোণ, এই কোণ আর এই যে কোণ, তিনটি কোণ সমষ্টি হলো 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিবি, দেখো সিডিবি এটি এক সমকোণ 90 ডিগ্রি। ডিবিসি কোণ পেয়েছি কত? 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তা হলো এরকম, অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 মাইনাস 90 মাইনাস 40 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি। আমরা লাস্ট লাইনে লিখব, উত্তর হিসেবে লিখব অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 50 ডিগ্রি। 2 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হল। কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি ডি 4টি বিন্দু, বিসি বৃত্তটির একটি ব্যাস, অ্যাঙ্গেল এডিসি 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এসিবি এর মান নির্ণয় করো। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি ডি 4টি বিন্দু, বিসি বৃত্তটির একটি ব্যাস। এখন বিসি বৃত্তটির ব্যাস বলে আমরা লিখব অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, এক্ষেত্রে আমরা লিখলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন এবিসি কোণ যোগ এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হয়। এক্ষেত্রে এ বি সি কোণ প্লাস 130 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180 মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। অর্থাৎ এই বি কোণ আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি আর এ কোণ পেয়েছি 90 ডিগ্রি। সুতরাং সমগ্র ত্রিভুজ আবার ত্রিভুজ এ বি সি থেকে পাই, খেয়াল করে দেখো, এ কোণ এ বি সি কোণ যোগ বিসিএ বা এসিবি যোগ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এবিসি কোণ কত ডিগ্রি হলো? বি কোণ কত ডিগ্রি? বি কোণ হলো 50 ডিগ্রি। সি কোণ এসিবি জানা নেই, আর এ কোণ 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তাহলে এরকম, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। উত্তর লিখব আমরা এরকম, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 4, পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বিও এ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল পিবিও 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পিটি এর মান নির্ণয় করো। দেয়া আছে বি কোণ, টি কোণের মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা অঙ্কন করব পি এবং ও বিন্দু দুটি যোগ করলাম।
এই ওবি এবং ওপি এরা বৃত্তের দুটি ব্যাসার্ধ, সুতরাং ওবি আর ওপি সমান। আমরা লিখব যেহেতু ওবি ইকুয়াল টু ওপি, সুতরাং ওবি এর বিপরীত দিকের কোণ যেটা থাকছে সেটি হলো ওপিবি কোণ, আর ওপি এর বিপরীত দিকের কোণ হলো পিবিও কোণ। এরা সমান। এখন পিবিও কোণ ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি, সুতরাং এই কোণও 30 ডিগ্রি। সুতরাং আমরা লিখব এক্ষেত্রে অ্যাঙ্গেল পিওটি কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওবিপি প্লাস অ্যাঙ্গেল ওপিবি। দেখো দুটি প্রত্যেকটি 30 ডিগ্রি করে, ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম পিওটি অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন ও কেন্দ্রীয় বৃত্তে এই টি বিন্দু থেকে বৃত্তটির পি বিন্দুতে পিটি স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তে পিটি স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল এই ওপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু আমরা লিখব পিটি বৃত্তের স্পর্শক এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ত্রিভুজ ওপিটি থেকে পাই অ্যাঙ্গেল পিওটি প্লাস অ্যাঙ্গেল ওপিটি প্লাস অ্যাঙ্গেল পিটিও ইকুয়াল টু 180 ডিগ্রি। পিওটি কোণ এক্ষেত্রে দাঁড়াচ্ছে বা পিওটি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, ওপিটি কোণ 90 ডিগ্রি প্লাস পিটিও ইকুয়াল টু 180। এক্ষেত্রে হিসেব করে আমরা যা পাচ্ছি তাহলে এরকম, অ্যাঙ্গেল পিটিও ইকুয়াল টু 180 মাইনাস 90 মাইনাস 60 ইকুয়াল টু 30 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 5, এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। অ্যাঙ্গেল সিকিউডি 70 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিপিডি এর মান কত? এটি আমাদের প্রশ্ন। এক্ষেত্রে দেয়া আছে কিউ কোণ 70 ডিগ্রি, এ কোণের মান নির্ণয় করতে হবে। আমরা অঙ্কন করলাম সিবি এবং বিডি যোগ করলাম, সিবি এবং বিডি যোগ করলাম। তাহলে আমরা লিখব এই যে সিপিডি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, সিবিডি ও সিকিউডি একটি বৃত্তস্থ কোণ। সুতরাং আমরা লিখব অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল সিকিউডি ইকুয়াল টু 2 ইন্টু 70 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি। তাহলে এই কোণটি কত ডিগ্রি? এই কোণটি হলো 140 ডিগ্রি। অ্যাঙ্গেল সিপিডি প্লাস অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু পিডিবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হয়। সুতরাং এক্ষেত্রে আমরা লিখব সিপিডি, অ্যাঙ্গেল সিপিডি প্লাস অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি ইকুয়াল টু 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল সিপিডি ইকুয়াল টু 180 মাইনাস 140 ইকুয়াল টু 40 ডিগ্রি।
কোশ্চেন নাম্বার 6, পাশের চিত্রে এল এম প্যারালাল এবি এবং এল ইকাল টু এক্স মাইনাস 3 একক, এসি ইকাল টু 2x একক, বিএম ইকাল টু এক্স মাইনাস 2 একক ও বিসি ইকাল টু 2x প্লাস 3 একক হলে এক্স এর মান নির্ণয় করো। এক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এল দেওয়া আছে এক্স মাইনাস 3 একক আর এসি দেওয়া আছে 2x একক। তাহলে এই এল সি বা সিএল ইকাল টু এসি মাইনাস এল, এসি কত 2x মাইনাস এক্স মাইনাস 3 একক ইকাল টু একে হিসাব করে আমরা পাচ্ছি এক্স প্লাস 3 একক। আবার বিসি ইকাল টু কত দেওয়া আছে, বিসি ইকাল টু দেওয়া আছে 2x প্লাস 3 একক, বিএম এক্স মাইনাস 2 একক। তাহলে সিএম ইকাল টু আমরা লিখব বিসি মাইনাস বিএম, বিসি দেওয়া আছে 2x প্লাস 3 একক আর এটি হলো এক্স মাইনাস 2 একক। এক্ষেত্রে হিসেব করে আমরা পাচ্ছি এক্স প্লাস 5 একক। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি সমান্তরাল এলএম, এবি রেখা সমান্তরাল, সুতরাং থ্যালেসের উপপাদ্য অনুসারে লিখতে পারছি আমরা সিএল বাই এল এ বা এল ইকুয়াল টু সিএম বাই বিএম। সিএল বাই এল বা এল এ এটা লিখব থ্যালেসের উপপাদ্য অনুসারে। উপপাদ্য থেকে পাই সিএল কত, সিএল দেওয়া আছে এক্স প্লাস 3 আর এল এর মান দেওয়া আছে, এগুলো সব আমরা লিখব। সুতরাং এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 5 বাই এক্স মাইনাস 2, বা আমরা লিখছি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু এরকম আসছে। হিসেব করে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 15 মাইনাস 6 ইকুয়াল টু 9। এক্ষেত্রে আমাদের কি চেয়েছিল, এখানে বলা হয়েছিল এক্স এর মান নির্ণয় করো, তাহলে আমরা উত্তর হিসেবে লিখব এক্স ইকুয়াল টু 9। কোশ্চেন নাম্বার 7, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবি ইকুয়াল টু এসি এবং অ্যাঙ্গেল বিওসি 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত, এটি আমাদের প্রশ্ন। এক্ষেত্রে বলা হয়েছে ও হলো পরিকেন্দ্র, এবি আর এসি এই দুটি বাহু সমান। আমরা লিখব বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং একটি বৃত্তস্থ কোণ বিএসি। সুতরাং আমরা লিখব অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 1/2 অ্যাঙ্গেল বিওসি, আর বিওসি কোণ দেয়া আছে 140 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 70 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি থেকে পাই অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ বিএসি ইকুয়াল টু 70 ডিগ্রি লিখব, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ ইকুয়াল টু 180 মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি।
আবার এবি আর এসি সমান, সুতরাং আমরা লিখব এবিসি কোণ প্লাস এই বিসি এর পরিবর্তে লিখব, দেখো এই বাহু দুটি সমান, তাহলে বাহুর বিপরীত কোণ সমান, এবির বিপরীত কোণ সি আর এই যে এসি এর বিপরীত কোণ বি। সুতরাং এই সি কোণের পরিবর্তে আমরা লিখব এ বিসি ইকুয়াল টু 110 ডিগ্রি। যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এ বি ইকুয়াল টু এসি, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2ABC ইকুয়াল টু 110 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 8, পাশের চিত্রে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি এবং বিডি পারপেন্ডিকুলার এসি। যদি এবি ইকুয়াল টু 5.7 সেমি, বিডি ইকুয়াল টু 8.3 সেমি, সিডি ইকুয়াল টু 5.4 সেমি হয়, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই আমাদের প্রশ্ন। দুটি ত্রিভুজ নিচ্ছি এক্ষেত্রে, একটি এবিসি ত্রিভুজ, আরেকটি আমরা ত্রিভুজ নিলাম বিডিসি। এই দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি, দেখো এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি, আবার বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে বিডিসি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটি কোণ সমান। এখন এই এ কোণ যদি থিটা হয়, তাহলে এই সি কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। খেয়াল করে দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই বিসি এ কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সেই কোণটি আবার বিসিডি ত্রিভুজের কোণ। সুতরাং এবিসি ত্রিভুজের দুটি কোণ বিসিডি ত্রিভুজের দুটি কোণের সঙ্গে সমান। অতএব এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ বিডিসি সদৃশকোণী। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে, আর দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স লিখব, এক্স কোন বাহু? এক্স হলো এই থিটা কোণের বিপরীত দিকের বাহু। খেয়াল করে দেখো এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে সি কোণ যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এই বি কোণ হবে থিটা। এখন আমি থিটার বিপরীত দিকের বাহু লিখব। দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স লিখলাম, এক্স এর বিপরীত দিকের কোণ হলো থিটা। এখন এদিকে বিসিডি ত্রিভুজের অনুরূপ আমরা কোণ লিখব। এখানে থিটা আছে, এই কোণটির সঙ্গে সমান। এই থিটার বিপরীত দিকের বাহু হলো 5.4। সুতরাং এক্স বাই 5.4 ইকুয়াল টু এবিসি ত্রিভুজের আর এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবি বাহুর দৈর্ঘ্য কত? 5.7। এখন 5.7 এর বিপরীত দিকের কোণ খেয়াল করো, কোণটি কত? এটা হলো 90 মাইনাস থিটা। আর বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের বিপরীত দিকের বাহু হলো 3.8। আরও একবার বলি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর বিপরীত দিকের কোণ থিটা, এক্স লিখেছি থিটা। আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো থিটার বিপরীত দিকের বাহু হলো 5.4, লিখলাম এক্স বাই 5.4 ইকুয়াল টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি দেয়া আছে? 5.7 এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 5.7 লিখেছি। এবি বাহুটা কোন কোণের বিপরীত দিকের বাহু? 90 মাইনাস থিটা। এখন বিসিডি ত্রিভুজটা দেখি। বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে 90 মাইনাস থিটা বিপরীত দিকের বাহু হলো 3.8, অর্থাৎ এক্ষেত্রে 3.8 লিখেছি। হিসেব করে আমরা পাচ্ছি এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 8.1। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব বিসি বাহুর দৈর্ঘ্য 8.1 সেমি। কোশ্চেন নাম্বার 9, ত্রিভুজ এবিসি আর ডিইএফ এরা সদৃশ এবং ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বিসি সিএ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিই, ডিইএফ ও ডিএফ। অ্যাঙ্গেল এ 47 ডিগ্রি, অ্যাঙ্গেল ই 83 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো। এই আমাদের প্রশ্ন। অ্যাঙ্গেল সি কত, এটি আমাদের নির্ণয় করতে হবে।
দেখে নিই। বলা হয়েছে কি, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ এরা সদৃশ। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। সুতরাং এক্ষেত্রে এই কন্ডিশন মতো আমরা লিখব, ফ্রম দ্য গিভেন কন্ডিশন ইকাল টু সি এ বাই লিখবো এ বি বাই কি লিখবো এ বি বাই ডিই, বিসি বাই কি লিখবো ইএফ, আর সি এ বাই ডিএফ। খেয়াল করে দেখো, এ বি বাই ডিই, তাহলে এ বি এক্স যদি হয় ডিই হবে কে এক্স, বিসি যদি ওয়াই হয় তাহলে ইএফ হবে মনে করা যায় সেটা হলো কে ওয়াই, আর সি এ জেড হলে এই বাহু হবে কে জেড। আর কি দেওয়া আছে, এ কোণ 47 ডিগ্রি আর ই কোণ 83 ডিগ্রি। দেখো এই যে ত্রিভুজ দুটি সদৃশ, সুতরাং তারা সদৃশ কোণী। সুতরাং এক্ষেত্রে আমরা লিখব অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 47 ডিগ্রি। এখন ত্রিভুজ ডিইএফ থেকে পাই অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই। অ্যাঙ্গেল ই কত, অ্যাঙ্গেল ই দেওয়া আছে 83 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল এফ কত, অ্যাঙ্গেল এফ বলা হয়েছে অ্যাঙ্গেল এফ, এফ আমাদের জানা নেই। অ্যাঙ্গেল ডি কত, ডি হলো 47 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে হিসাব করে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 50 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 50 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 10, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 16 সেমি ও 12 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তটির কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত এবং এবি ও সিডি এর দৈর্ঘ্য যথাক্রমে 16 সেমি ও 12 সেমি। ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করলাম। যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ওপি এবির ওপর লম্ব এবং ও কিউ সিডি এর ওপর লম্ব, সুতরাং পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ হবে। এখন এই ও আর এ আমরা যদি যোগ করি তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে পাই ও এ স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, বা ও পি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি ও পি ইকুয়াল টু রুট ও এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। ও এ কি, ও এ হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 10 সেমি, আর এ বি কত দেওয়া আছে, এ বি হলো 16 সেমি। এ বি যদি 16 সেমি হয় তাহলে এই এপি হবে তার অর্ধেক অর্থাৎ 8 সেমি। তাহলে আমরা লিখবো এক্ষেত্রে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সেমি। এপি কত হবে, এ বি এর অর্ধেক হবে। কারণ কি না, কারণ হলো এ বি জ্যায়ের উপর ওপি লম্ব, সুতরাং পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হবে। এক্ষেত্রে আমরা হিসেব করে পাবো ওপি ইকুয়াল টু 6 সেমি ওপি। আবার সমকোণী ত্রিভুজ এই সি ও কিউ থেকে পাই
COQ থেকে পাই OQ স্কোয়ার প্লাস CQ স্কোয়ার ইকুয়াল টু OC স্কোয়ার, বা OQ ইকুয়াল টু OC স্কোয়ার মাইনাস CQ স্কোয়ার। OC কত? OC হলো 10 সেমি, আর এক্ষেত্রে CD দেওয়া আছে 12 সেমি, সুতরাং CQ হবে 6 সেমি। সুতরাং এক্ষেত্রে আমরা লিখব OC হলো 10 স্কোয়ার মাইনাস CQ ইকুয়াল টু 6, তাহলে 6 স্কোয়ার হলো, যেহেতু এই CQ ইকুয়াল টু হাফ CD। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি হিসেব করে 8 সেমি। অতএব এই জ্যা দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব PQ ইকুয়াল টু OP প্লাস OQ ইকুয়াল টু 6 সেমি প্লাস 8 সেমি ইকুয়াল টু 14 সেমি।